আব্দুল্লাহ কান্নাকাটি করে। রোম সম্রাট এসে আব্দুল্লাহকে বলল, আগে যদি তুমি কান্নাকাটি করতা তোমার সকল সাথীদ্বয় বেঁচে যেত। তখন আব্দুল্লাহ ডেকে বলল, তুমি আমাদেরকে গরম তেলের ভিতরে বাজি মারবা, এই জন্য কাঁদি না। আমি কাঁদতেছি এই জন্য আল্লাহ পাক শুধুমাত্র আমাকে একটা জীবন দান করেছেন, আর সেই জীবনটা আমি আল্লাহর রাস্তায় কোরবান করতে পারতেছি। তিনি যদি আমাকে আমার শরীরের মধ্যে যতগুলো পশম রয়েছে আর প্রতিটা পশমের বিনিময়ে তিনি যদি আমাকে এক একটা করে জীবন দান করতেন, আর প্রতিটা জীবন যদি আমি আল্লাহর রাস্তায় এভাবে কোরবান করতে পারতাম, তাহলে আমার জীবনটাকে আমি সার্থক মনে করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিহাসের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গী সাথীদেরকে নিয়ে যুদ্ধ করার জন্য যখন রোম সম্রাটের বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য বের হলেন, যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮২ জন সঙ্গী সাথী সহ রোম সম্রাটের বাহিনীর হাতে বন্দী হয়ে যায়। রোম সম্রাট বাহিনীদেরকে বলে দিয়েছে, খবরদার মুসলমান যারা বন্দী হয়েছে কেউ যেন তাদেরকে আঘাত না করে, তাদেরকে মারপিট না করে, এমন ভাবে তোমরা তাদেরকে আদর যত্ন করে রাখবে, আমার কাছে নিয়ে আসবে, আমি তাদের কাছ থেকে মুসলমানদের আসল রহস্য জানতে চাই। ইতিহাসের মধ্যে পাওয়া যায় রোম সম্রাট আগে শুনেছেন যে মুসলমানেরা হাজারো কষ্ট পাইলেও তারা তাদের মহামূল্যবান সম্পদ ঈমান ছাড়তে রাজি না। রোম সম্রাটের কথা মতো যখন তার পাঠানো বাহিনী যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সঙ্গীদ্বয়কে সামনে নিয়ে আসা হলো, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, শোনো, তোমাদেরকে মুক্ত করে দিব যদি তোমরা মুহাম্মদের উপর থেকে ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমাদের পক্ষে ঈমান ছাড়া কখনো সম্ভব না। রোম সম্রাট যা বুঝার বুঝে নিলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোভ লালসা দেখাইতে আরম্ভ করলেন আর বললেন, শোনো আব্দুল্লাহ, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে আমার এত বড় সাম্রাজ্য অর্ধেকের বাদশা আমি তোমাকে বানিয়ে দিব। তুমি শুধুমাত্র মুসলমানিত্বটাকে ছেড়ে দাও, আমাদের খ্রিস্ট ধর্ম তোমরা গ্রহণ করে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমার পক্ষে কখনো এরকম করা সম্ভব না। রোম সম্রাট তারপরে বললেন, শোনো, দ্বিতীয় নম্বর প্রস্তাব হলো, তুমি যদি মুহাম্মাদের উপর থেকে ঈমানটাকে ছেড়ে দিতে পারো তাহলে আমার একমাত্র শাহজাদী রাজকন্যা আছে, সেই শাহজাদী রাজকন্যাকে তোমার সাথে বিয়ে দেওয়া হবে। রোম সম্রাটের প্রস্তাবে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমার পক্ষে তাও মানা সম্ভব না। ডাক দিয়া বললেন, তুমি যদি আমার এক হাতের মধ্যে সূর্য অপর হাতের মধ্যে চন্দ্র এনে দাও, তারপরেও আমি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারবো না। এবার রোম সম্রাট তাদেরকে দুঃখ যাতনা শাস্তি দিতে শুরু করে দিলেন। রোম সম্রাট ঘোষণা দিলেন, তাদেরকে কারাগারে নিয়ে যাও। যখন তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হলো, ডাক্তারকে বলে দিয়েছেন তাকে উপবাস রাখো, দীর্ঘদিন পর্যন্ত যখন অনাহারে থাকবে তখন তারা খাবার করে চিৎকার করবে। তোমরা খাবার দেওয়ার কোনো দরকার নাই, আমার কাছে জানতে চাইবে কি খাবার দিবে। রোম সম্রাটের কথা মতো ডাক্তার অনাহারে রাখলো। 1 সপ্তাহ পরে
আর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কোনো কথা নাই। তিনি খাবার করছেন। ডাক্তার রোম সম্রাটের কাছে চলে গেল আর বলল, স্যার, এই ব্যক্তি তো খাবার চাচ্ছে। রোম সম্রাট ঘোষণা দিল তাকে অন্য কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই, যদি সম্ভব হয় তাহলে শূকরের মাংস খাবার হিসাবে দিতে পারো। এই শূকরের মাংস হারাম খাবার যদি তাদের ভিতরে প্রবেশ করে তাহলে তাদের ঈমান নামক মহামূল্যবান সম্পদ ছাড়তে বাধ্য হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমরা যখন খাবার দিতে যাইবা তখন কানে কানে বলে দেবে এটা অন্য কোনো খাবার না, এটা হলো শূকরের মাংস। যখন তোমার কাছে পানি চাইবে, অন্য কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, অন্য কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। পানির দরকার হলে তোমরা মদ দিবা, মদ পান করবে। রোম সম্রাটের কথা মতো ডাক্তার শূকরের মাংস নিয়ে গেল, মদ নিয়ে গেল। খাবার যখন চাইলো ডাক্তারে খাবার দিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটাকে মুখের কাছে নিবেন, এমন সময় ডাক্তার ডেকে বলল, এটা দুনিয়ার অন্য কোনো খাবার না, এই খাবারটা হইল শূকরের মাংস। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহ পর্যন্ত অনাহারে থাকার পরও তিনি সঙ্গে সঙ্গে শূকরের মাংস শোনার সঙ্গে সঙ্গে নিক্ষেপ করলেন, ফেলে দিলেন, খাদ নাই। যখন পানি করে চিৎকার করলো, তাকে যখন মদ দেওয়া হলো, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, এটা দুনিয়ার কোনো পানি না, এটা হলো মদ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সঙ্গে সঙ্গে ফেলে দিলেন, আর পানি খান নাই, মদ পান করেন নাই। যখন ডাক্তার গিয়ে রোম সম্রাটের কাছে বিষয়টা বর্ণনা করলো, রোম সম্রাট রাগান্বিত হয়ে বললেন, এদেরকে কোনো ক্রমে কোনোভাবে তো আমি আমার হাতের মধ্যে আনতে পারি না, এখন তাদেরকে শাস্তি দিয়ে মারা ছাড়ার কোনো পথ নাই। রোম সম্রাট জল্লাদকে ডাক দিলেন, আগুনের উপরে তেলের তাওয়াটাকে বসাইতে বললেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আনা হলো, তার চোখের সামনে তার সাথীদেরকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আর তারা সেখানে ছটপট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। শরীর থেকে, হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়, হাড্ডিগুলো খড়কুড়োর মতো তেলের উপরে ভাসতে থাকে। এভাবে যখন সব সাথীদেরকে মারা হলো, আব্দুল্লাহর যখন পালা আসলো, আব্দুল্লাহকে এখন তেলের ভিতরে ভাজা হবে। আব্দুল্লাহ কান্নাকাটি করছে। এটাই হলো ঈমানদার, যারা প্রকৃত ঈমানদার, তাদের আলামত। তাদের ঈমান থাকা অবস্থায় তারা ইসলামের উপরে কেউ কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এটা মুসলমান জীবনে কখনো মেনে নিতে পারে না।